রবিবার সকালেও থমথমে এবং কুলতলির মহিষমারি এলাকায় সকাল থেকে ঘন ঘন পুলিশের গাড়ি টহল দিচ্ছে। এলাকায় রয়েছে পুলিশ পিকেট। পরিস্থিতি অনবরত নজরে রাখা হচ্ছে। এই এলাকার যে পুলিশ ফাঁড়ি, সেই ফাঁড়িতে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দিয়েছিল গতকাল। মহিষমারি বাজার এলাকায় হাতে গোনা কিছু দোকানপাট খুলেছে, অধিকাংশ দোকানপাটই বন্ধ রাখা হয়েছে। দোকানি নতুন করে গোলমালের আশঙ্কা করছেন। 9 বছরের শিশুকে কোচিং সেন্টার থেকে ফেরার পথে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তারা জানিয়েছে, শুক্রবার বিকেলে ওই শিশু মহিষমারিতে পড়তে গিয়েছিল। ফেরার পথে বাজারের দোকানে বাবার সঙ্গে দেখাও করে সে, কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরেনি। গভীর রাতে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে জলাশয় থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়। রাতে গ্রেফতারও করা হয় অভিযুক্তকে। তারপরই শনিবার সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল সরকার। উজ্জ্বল, কি ছবি এই মুহূর্তে? কারণ গতকালের যে ঘটনা, সেই 9 বছরের নাবালিকা যেখান থেকে টিউশন পড়ে ফিরছিল, জানা যাচ্ছে সেখান থেকে ফিরে সে বাবার সঙ্গে দেখাও করেছিল বাজারে, তারপর রাতে আর সে বাড়ি ফেরেনি। এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানকার কি ছবি, কি আপডেট? দফায় দফায় কিন্তু উত্তপ্ত হতে কারণ একটাই, যে এই যে 10 বছরের যে নাবালিকা, তাকে কিন্তু খুন করে ধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে। এবং যখন এই যে নাবালিকা যখন কিন্তু পড়তে এসেছিল, ঠিক 3টের সময় পড়তে এসেছিল একটি কোচিং সেন্টারে, সেখান থেকে কিন্তু সে 5টার সময় বেরিয়ে যায় এবং তার বন্ধুর জন্য কিন্তু সে ওয়েট করছিল। তারপরে কিন্তু তার বাবার কাছে দোকানে চলে যায়, এমনই কিন্তু পরিষ্কার। কারণ যে নির্জিতা খুন হয়েছে, যে নির্জিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেখানে টিউশন করাতে আসতো, সেই দিদিমণির বাড়িতে কিন্তু আমরা এখানে আছি। সেই দিদিমণিকে আমরা পেয়েছি এবং এই দিদিমণির কাছে অনেক দিন ধরে পড়তো, মানে সেই প্রথম থেকেই কিন্তু দিদিমণির কাছে পড়তো এবং এই দিদিমণি তাকে পড়াতো। এমনই কিন্তু দিদিমণি আমাদেরকে যেমনটা জানিয়েছেন। আমরা কিন্তু সেই দিদিমণির বাড়িতে আছি, আমার পাশেই সেই দিদিমণি আছে। এই দিদিমণির কাছে আমি শুনে নেব যে কি ঘটনা হয়েছে, কখন পড়তে এসেছিল। প্রতিমা, যে তোমার কাছে তো পড়তে এসেছিল, কতদিন ধরে পড়তো? ক্লাস 1 থেকে। ক্লাস 1 থেকে পড়তো। তো তো তোমার কাছে কখন পড়তে এসেছিল? 3টের সময় এসেছে। 3টের সময়। কখন গেল? 5টার সময় ওর ছুটি হয়ে গিয়েছিল, বাবার কাছে গিয়েছিল। তারপরে বাবার কাছ থেকে ঘুরে এসে যে চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি বলে এসে একজন বন্ধুর জন্য দাঁড়িয়েছিল। বন্ধু ছুটি হয়ে যাওয়ার পর দুজনে একসঙ্গে বাড়ি। যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না, তারপরে কি তোমার সঙ্গে যোগাযোগ করেছিল বাবা, পরিবার? না, স্কুলের হেডমাস্টার তারপর সকালবেলা বলেছে। তুমি কখন জানতে পারলে? সকালবেলা। তারপরে যখন জানতে পারলো যে এই নির্জিতা যে খুন হয়েছে, তাকে পুলিশ উদ্ধার করেছে, তারপরে কি পুরো প্রশাসন তোমার সঙ্গে যোগাযোগ করেছিল? না, কোনো দায়িত্ব নেয়নি। কি চাইছো তোমরা? হাসি হবে। এই যে তোমার কাছে পড়তে আসতো, তুমি পড়াতে, তুমি যখন শুনলে যে আর নেই, তোমার কাছে আর পড়তে আসবে না, মানে তোমার কেমন লাগছে এবং তুমি কি চাইছো সেই যারা এই রকম একটা নির্মম ঘটনা ঘটিয়েছে? যারা এরকম ঘটনা ঘটেছে তার জন্য ফাঁসি হয়। এরকম একটা দুটো না ফাঁসি দিলে এরকম ঘটনা বারবার ঘটবে। ওটা আরজি করে এত বড় একটা ঘটনা দিয়ে সারা রাজ্য দেশ তোলপাড়, তারপরে এরকম একটা ঘটনায় তুমি একটা শিক্ষিকা হয়ে তোমার কি বলবে? আমি চাই ওদের ফাঁসি হোক, এরকম ঘটনা যেন আর না, যাতে না হয়। ওদের ভয় না পেলে ওরা এরকম ঘটনা বারবার করবে। উজ্জ্বল, একটি শিশু, 9 বছরের একটি শিশু যাকে এভাবে নির্যাতন করা হয়েছে, যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছে, তাকে পড়াতেন এই মহিলা, তিনি তার শিক্ষক। সেক্ষেত্রে তার কি মনোভাব, মানে এই যে বিষয়টি, প্রশাসনের উপরে তারা কতটা আস্থা রাখতে পারছেন যে তারা সুবিচার পাবেন? একদম দীপর্ণা, এই যে তোমার কাছে পড়তো, এই যে এত বড় একটা ঘটনা হয়েছে, মানে প্রশাসনের প্রতি তোমাদের কি আস্থা আছে? না, কোনো দায়িত্ব নেয়নি। ওর বাবারা যখন এই মহিষমারি ক্যাম্পে যখন এসেছিল, বলে কুলতলি যখন গেছে, বলে কিনা জয়নগরে যা। তারপরে বারাইপুরি থেকে পুলিশ এসে ওই খুঁজেছিল, খুঁজে তারপরে পেল আর কি। ওই ওর সঙ্গে যে ছিল তার খোঁজ করে তাদের বাড়ি গিয়ে প্রশাসনের গাফিলতি। হ্যাঁ, না হলে কি বেঁচে যেতে হয়। বেঁচে যেতে হয়তো।
দীপনাথ, একদম কি প্রশাসনের উপরে কিন্তু সবাই কিন্তু দায় চাপাচ্ছে যে যখন কিন্তু এই ঘটনা হয়, যখন মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে কিন্তু বারবার কিন্তু এই মহিষমারি যে ক্যাম্প সেখানে এসছে, তারা কিন্তু বলেছে যে জয়নগরে যাও, তা জয়নগর থেকে কিন্তু তারপরে কিন্তু আবার এখানে আসে। মানে এই যে এতটা সময় যে চলে গেল, এই এতটা সময় চলে যাওয়ার জন্যই কিন্তু এরকম একটি ঘটনা কিন্তু মানে এই যে মহিষমারির যে গ্রামবাসী তারা কিন্তু সাক্ষী রইল। কারণ প্রশাসন যদি মনে করত, যখনই শোনার পরে তখনই যদি প্রশাসন যদি ঠিকঠাক যদি তদন্ত করতো, ঠিকঠাক যদি খুঁজতো, তাহলে কিন্তু মেয়েটা হয়তো বেঁচে যেত। একদমই উজ্জ্বল, এমনই কিন্তু মেয়েটি টিউশনে পড়তে আসতো তার কাছে, সেক্ষেত্রে এর আগেও কি কখনো সেই রকম কোনো অস্বাভাবিক ঘটনা তার নজরে পড়েছে যে মেয়েটিকে কেউ উত্ত্যক্ত করছে বা রাস্তায় যাওয়া আসার পথে তাকে বিরক্ত করতো, মেয়েটি তার শিক্ষক শিক্ষিকাকে জানিয়েছে বিষয়টি, এইরকম কি কোনো ঘটনা তিনি জানেন বা তার নজরে এসেছে? একদম দীপনা। প্রতিমা, এই যে তোমার কাছে তো পড়তে আসতো, তা আগে কি এরকম নজরে আসতো যে যে কোনো এরকম কোনো ঘটনা বা এই অন্য ওই মেয়েটা অন্য মানে কারোর সঙ্গে কথা বলতো বা না, ও সবসময় বাবার সাথে আসতো, আর প্রায় সময় বাবার সাথে যেত, মাঝে মাঝে একা হেঁটে যেত, আর মাঝে মাঝে বন্ধুদের সাথে যেত। তো ওকে কি ফলো করা হয়েছে নাকি? সেটা তো আমি জানি না, ওরা দুজন তো একসঙ্গে বেরিয়েছে। আচ্ছা, তারপরে বাবার ওরা সঙ্গে অন্যদিকে গেছে, আমি অন্যদিকে চলে এসেছি। আচ্ছা, তো বাবার সঙ্গেই চলে গেছে। মাঝে মাঝে বাবার সাথে যেত, কিন্তু সেদিনকে বাবার সাথে যায়নি। আচ্ছা, ওই বন্ধুর সঙ্গে গিয়েছে। হ্যাঁ। দীপনা, যেটা এই শিক্ষিকা জানালো যে এই যে যে নির্জিতা যে খুন হয়েছে, সে কিন্তু মাঝে মধ্যে বাবার সঙ্গেই আসতো এবং বাবার সঙ্গেই চলে যেত। সেদিনকে কিন্তু তার বন্ধুর সঙ্গেই সে বেরিয়েছিল এবং তার বাবার দোকানেও গিয়েছিল। তারপরে থেকে কিন্তু সে নিখোঁজ, এমনটাই কিন্তু জানাচ্ছেন এই শিক্ষিকা। এবং শিক্ষিকাও জানে না সে কিন্তু নিখোঁজ ছিল, কারণ তার বেশ বেশ, আপাতত ধন্যবাদ উজ্জ্বল, এদিকে নজর থাকবে।